ঢাকার রাস্তায় এটা এখন পরিচিত দৃশ্য। পাম্পের সামনে লম্বা লাইন, কেউ অপেক্ষায় ক্লান্ত, কেউ আবার সিদ্ধান্তে আছেন দ্বিধায়। অকটেন নেই, তাতে সমস্যাও নেই, পেট্রোলই ভরসা। আবার অনেকের ধারণা অর্ধেক পেট্রোল অর্ধেক অকটেন মিশিয়ে নিলে টাকাও বাঁচবে। জ্বালানি সংকটে শুনতে সহজ মনে হলেও এই ধারণাগুলোর সবই ভুল। প্রথমেই জানা দরকার অকটেন আসলে কি। অকটেন হচ্ছে জ্বালানির একটি মান, যা বলে দেয় জ্বালানি কতটা চাপ সহ্য করে ঠিকভাবে জ্বলতে পারে। বাজারে আমরা যাকে অকটেন বলি সেটা মূলত উচ্চমানের পরিশোধিত পেট্রোল, যার অকটেন রেটিং বেশি, সাধারণত 95 কিংবা তারও বেশি। রেটিং যত বেশি, ইঞ্জিনকে মসৃণ পারফরমেন্সও দেয় তত বেশি। এখন প্রশ্ন, অকটেনে অভ্যস্ত ইঞ্জিনে যদি পেট্রোল ব্যবহার করা হয় তাহলে কি ঘটে? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আধুনিক গাড়ি বা হাই পারফরমেন্স বাইক তৈরি হয় নির্দিষ্ট কম্প্রেশন রেশিও মাথায় রেখে, যেখানে উচ্চ রেটিং জ্বালানি প্রয়োজন। যদি সেখানে কম রেটিংয়ের পেট্রোল ব্যবহার করা হয়, ইঞ্জিনের ভেতর শোনা যায় ঠক ঠক শব্দ, যাকে বলা হয় নকিং। এই নকিং শুধু শব্দ নয়, এটা ইঞ্জিনের পিস্টন আর সিলিন্ডারের ওপর সরাসরি চাপ ফেলে। দীর্ঘমেয়াদে এটি বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। শুধু তাই নয়, এতে গাড়ির শক্তি কমে যায়, মাইলেজও কমতে শুরু করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অকটেন তুলনামূলক পরিষ্কারভাবে জ্বলে, কিন্তু পেট্রোল পুরোপুরি না জ্বলার কারণে ইঞ্জিনে জমতে থাকে কার্বন আর কমতে থাকে আয়ু। বাস্তবতা হলো, জরুরি পরিস্থিতিতে যদি অকটেন পাওয়া না যায় তাহলে খুব অল্প পরিমাণ পেট্রোল নেওয়া যেতে পারে। আবার অর্ধেক পেট্রোল অর্ধেক অকটেন মেশালে জ্বালানির মান ঠিক থাকে না এবং আধুনিক সেন্সরযুক্ত ইঞ্জিনে সমস্যা দেখা দিতে পারে। সহজ সমাধান, গাড়ির ইউজার ম্যানুয়াল দেখুন, সেখানে যে রেটিং বলা আছে সেটি ব্যবহার করুন। নিম্নমানের জ্বালানি ইঞ্জিনের ক্ষতি করে, তাই বিশ্বস্ত পাম্প থেকে তেল নেয়ার অভ্যাস করুন। জ্বালানি সংকট হয়তো সাময়িক, কিন্তু সচেতনতা হতে পারে স্থায়ী সমাধান। কারণ সঠিক জ্বালানি শুধু গাড়ি ভালো রাখে না, খরচও বাঁচায় আর রাস্তায় দেয় নির্ভরতার নিশ্চয়তা। শরীফুল হক, চ্যানেল 24।